আপনারা দেখছেন করণদিঘি বার্তা। এখনকার বিশেষ সংবাদ হলো, আসন্ন লোকসভা নির্বাচনের আগে বুধবার তৃণমূল কংগ্রেসের ডাকে এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। বুধবার অনুষ্ঠিত এই যোগদান সভাতে বিশিষ্ট হিসেবে উপস্থিত ছিলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কল্যাণী, করণদিঘির বিধায়ক গৌতম পাল, করণদিঘি ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ চন্দ্র সিংহ প্রমুখ। করণদিঘি বিধানসভার পাতনোর বাসস্ট্যান্ডে অনুষ্ঠিত এই সভাতে 200টি পরিবার অন্য দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। জ্যোতিকা পাঠক, দীপক সিং এদিন তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। এই প্রসঙ্গে করণদিঘির বিধায়ক গৌতম পাল কি জানিয়েছেন শুনুন। আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে করণদিঘি ব্লকের রানীগঞ্জ গ্রাম পঞ্চায়েতের পাতনোরে আজকে জ্যোতি পাঠক গ্রাম পঞ্চায়েতের নির্দলের মেম্বার ছিল, তার সঙ্গে নেতৃত্ব দীপক সিং, শঙ্কর পাঠক সহ কালুদা সহ শরীফুল ইসলাম সহ প্রায় 200 জন পরিবার আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। মমতা বন্দ্যোপাধ্যায় আদর্শকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় আদর্শকে এবং তৃণমূলের উন্নয়নের কাজকে অব্যাহত রাখতে তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করলো। আমাদের দল কোন জায়গায়? আজকে রানীগঞ্জ অঞ্চলের পাতনোরে একটা সভা করে যোগদান করেছে। বলছি, বিগত লোকসভা নির্বাচনে এই করণদিঘি বিধানসভায় বিজেপি এগিয়েছিল 15,000 সামথিং ভোটে। হ্যাঁ, এটা একটা ভালো পয়েন্ট আপনারা বলেছেন যে গতবার যে পরিস্থিতি ছিল, মানুষ একটা ভুল ধারণায় ছিল যে গতবার জোট প্রার্থী প্রচার করে যে ভোটটা কেটে নিয়েছিল সেটাতে কিন্তু 16,000 ভোটে বিজেপি এগিয়ে যায়। কিন্তু এবার মানুষ বুঝে গেছে যে এরা শুধু ভোটটাই কাটে, জিততে পারে না। এবং এনআরসি কে রুখতে, সিএএ কে রুখতে, ধর্মনিরপেক্ষ সরকার গড়তে এবং বাংলার উন্নয়ন করতে, আজকে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে তৃণমূলকে জিতাতে গেলে তৃণমূলকেই ভোট দিতে হবে। অন্য দলকে দিলে বিজেপির ভোট বাড়বে, বিজেপিকে তারা জিতাবে না, এটা আমরা নিশ্চিত। আর বিশেষ কিছু বললাম না, এই বলে আমার বক্তব্য শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতারাম, মা মাটির মানুষ জিন্দাবাদ, গৌতম পাল জিন্দাবাদ, আমাদের রানীগঞ্জ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। অনেক অনেক ধন্যবাদ সহযোদ্ধাকে তার মূল্যবান কথা দেখার জন্য। এবারে আমি অনুরোধ করছি আমাদের রানীগঞ্জ অঞ্চল তৃণমূল কংগ্রেসের অন্যতম নেতা শেখ জাহাঙ্গীর আলম সাহেবকে তার সংক্ষিপ্ত সাংগঠনিক বক্তব্য রাখার জন্য।